শহীদ জিয়া পেরেছেন, বেগম খালেদা জিয়া পেরেছেন, আর পারার মতো একজনই আছে বাংলাদেশে, তারেক রহমান। আরে বাসার কাজের লোক নিলেও তো মানুষ খুঁজে, ভাই আগে কোথায় কাজ করছেন, অভিজ্ঞতা খুঁজে না? খোঁজে তো নাকি? খালি বিয়ে শাদীর ব্যাপারে খোঁজে না, তো অভিজ্ঞতা খোঁজে। আর আপনি একটা দেশ চালানোর দায়িত্ব দিবেন, আপনি জিজ্ঞেস করবেন না যে আগে দেশ চালাচ্ছে কিনা কখনো? আছে কেউ আর বিএনপি ছাড়া? তো আপনি ভোট দিবেন কই? বিএনপিকে। দেশের স্বার্থে, নিজের স্বার্থে, জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, সন্তান সন্ততিদের স্বার্থে ধানের শেষে ভোট দিতে হবে। আল্লাহর মেহেরবানিতে আগামী দিনে এই দেশটাকে পুনরায় বাসযোগ্য করার, পুনরায় উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যাকে আমরা দিতে চাই, কি আল্লাহর কি মেহেরবানি যে এলাকার মানুষরা তাকে ভোট দেওয়ার সুযোগ পাইছে। আরে মানুষ ভোট দিয়ে এমপি বানায়, এমপিরা যায় মন্ত্রীর কাছে তদবির করতে, মন্ত্রীরা কখনো যায় প্রধানমন্ত্রীর কাছে তদবির করতে, লাগে না তদবির? আর আপনারা এমন মানুষরা এমপি বানাবেন যার কারো কাছে তদবিরের জন্য যাওয়া লাগবে না, সে খালি হুকুম দিবে, এটা করে দাও আমার এই এলাকার জন্য। যে কোনো মন্ত্রী করতে বাধ্য। এই সুবিধা ছেড়ে দেয় নাকি কেউ? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এই সুবিধা ছেড়ে দেওয়া যাবে না। এমন মানুষকে ভোট দেবো, আমি এই এলাকার বাসিন্দা, ওই বনানী ডিওএইচএসের, এই সুযোগ ছাড়তে রাজি না রে ভাই। হ্যাঁ, এমন মানুষকে ভোট দিব যে কারো কাছে তদবির করা লাগবে না, দরখাস্ত গেলে সুপারিশ করিলাম না, অর্ডার দিবে এটা করে দাও আমার এলাকা। কষ্টে আছি আমরা, বস্তিতে আছি আমরা। যে পরিবহন শ্রমিকরা কষ্টের কথা বললেন, আমি অনুরোধ করতেছি পরশুদিন এই ইশতেহার প্রকাশে আসেন, দেখবেন আপনাদের কথা কি লেখা আছে। আরে পরিবহন হলো লাইফ লাইন, বলে রক্ত চলাচল করে না এরকম, ওটাকে রক্ষা করতে হবে না, না হলে তো মরে যাবে সব। তাদের জন্য কাজ আছে, বলা আছে আমাদের কিছু, এমনকি তাদের জন্য বিমার কথাও আমরা বলেছি। রাস্তাঘাটে মরে পড়ে থাকে, তার খবর কেউ রাখে না, মালিকের কাছে, বা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পড়ে থাকে, মালিক খবরও নিতে যায় না। আর যদি তাদের সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও আপনাদের জন্য বিমার ব্যবস্থা করবে, যাতে করে কেউ অসুস্থ হলে চিকিৎসা পান, মরে গেলে পরিবার কোনো সহযোগিতা পায়। বন্ধুরা আমার, এবার আমরা আমাদের নেত্রী ওনার বক্তব্য শুনবো। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।